এই যে কলা ক্ষেত চলে এলাম। কলা বাগান, এটা কলা বাগান সব এগুলো হবে একদম কাটালি কলাই হবে। কাটালি কলা চাষ করা হয়েছে, খুব সুন্দর কলা হয় এগুলো। একটু এখন গাছগুলো লাগানো হয়েছে, এবার বড় হয়ে হয়তো আর কিছুদিন পরে কলা শুরু হবে এবং বড় বড় এত বড় বড় কাঁদি হয় কাটালি কলার। কলা হোক তারপর আবার দেখাবো। হ্যাঁ, হেব্বি খেতে কলা ক্ষেত। কি পেয়েছি দেখুন একটা, এটা কি জানেন? এটাকে বলে আপেল শামুক। গোল আপেলের মতো হয়, কিন্তু এটা অনেকদিন আগে মারা গেছে, এখন কিছু নেই, ভিতরে শ্বাস থাকে। এগুলো আপেল শামুক, গোল 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 গোল। দেখেছেন কখনো? দেখে থাকতে পারেন, কিন্তু এই শহরের দিকে সব থাকে না, গ্রামের দিকেই পাই আপেল শামুক। অ্যাপেল স্নেল। এটা ডিপ টিউবওয়েল বা শ্যালো। এই দেখুন এখান থেকে জল উঠে এইখানে পড়ছে শ্যালোতে, পড়ে আবার এখান থেকে জলটা এই যে চলে যাচ্ছে, আবার জল ছেড়ে দিল, এই যাচ্ছে। এর জেনারেটরের মতো ফিটিং করা আছে। এই যে মাটির নিচ থেকে জল তুলছে, জলটা আসছে এই যে এখানটা পড়ছে, পড়ে এইখানে আবার জমিতে দিয়ে দিচ্ছে। এই জমিতে ধান চাষ হবে। তো এর আগে যখন বর্ষা ছিল, জল টল ছিল, তো থেকে এখান দিয়ে নৌকা ঠৌকা গেছে, সব আলটা ভেঙে গেছে। এবার সেই জন্য এই দেখুন এখান থেকে মাটি কেটে কেটে এই যে দিচ্ছে, এই যে সুতো দিয়েছে, সুতো দিয়ে টান টান করে সোজা করে যায়, এই সোজা আলটা দেবে। কারণ পরে ধান চাষ হবে, ধানের পর জলটা যেন না এদিকে চলে আসে। আর আমি যেখানটা বসে আছি এই সাইডে তিল চাষ হবে, এই জন্য এখন মাটি দিয়ে আল দেওয়ার কাজ চলছে। কেমন চলছে চলুন দেখাই। এই দেখুন এই যে এই সুতো দিয়ে সোজা করে ধরে নিয়েছে। হ্যাঁ, তাহলে স্ট্রেট হবে। এবার এই যে এই ভিতর থেকে মাটি কেটেছে, মাটি কেটে এই জাল দিচ্ছে, সোজা চলে গেছে, আল দিচ্ছে। এইভাবে আল দিয়ে জলটাকে আটকে দেবে। আর এই দিকটাতে হবে আপনার ধান হয়েছিল, এবার তিল বুনবে। আমার মেয়ে বুঝতে পারছে না এইটা কি, আসছে একটা, এই যে দাঁড় কাক এখন দেখতেই পাওয়া যায় না, মানে একদম বিলুপ্ত। শহরের দিকে আগে ছিল, এটা বলতে গেলে এখন বিলুপ্ত প্রায় অবস্থা। আমি দেখি কতটা জুম করে দেখানো যায়। এই দেখুন দাঁড় কাক এখন আর দেখাই যায় না। না, কাছে গেলে উড়ে যাবে, ও ভয় পাবে না। দাঁড় কাক এই যে দেখো, এই যে উড়ে যাচ্ছে দাঁড় কাক, এটা আর এখন দেখাই যায় না। কোথাও কাক একসময় প্রচুর পাওয়া যেত। আর এই যে মাটি এখানটা চাষ হয়ে গেছে, এখানে আবার চাষ হবে। হ্যাঁ, মাঠের মাটি যে ফেটে সব হা হয়ে গেছে, দেখুন মাটিগুলো সব ফেটে পুরো হা হয়ে গেছে। এবার এগুলোকে চাষবাস হবে আরও হয়ে, আবার মাটিটা এখানে নাঙল ঠাঙল দিলে মাটিটা আবার আগের জায়গায় ফিরে আসে। অনেক কিছু দেখিয়ে দিলাম, কিন্তু আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন। গ্রামে ঘুরতে এলাম, এরকম দু একটা ভিডিও দিই। আপনারা অনেকে দেখেছেন, অনেক হয়তো দেখেননি। যারা দেখেনি তাদের ভালো লাগবে, আর যে বন্ধুরা দেখেছে বলবে কী আছে, তো আমরা দেখেছি। তবুও যারা দেখেনি তাদের জন্য একটু বানালাম। এই যে ধানের বীজ পাত্তা দিয়েছে, এই যে দেখুন ধান থেকে এই যে বীজ গজিয়েছে, না সরি ভুল বললাম, বীজ থেকে যে ধান গজিয়েছে, বলার সময় মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, এই যে গজিয়েছে দেখুন, এইগুলোকে সব একদম সুন্দর বীজ হয়েছে। এই বীজটাকে নিয়ে এইবার ধানের ক্ষেত রেডি করে বসানো হবে। এই যে নিচে জলও দেখা যাচ্ছে, দেখুন এখনও জল আছে। এই ধানগুলো সব রেডি হয়ে গেলে এইভাবে তুলে এইবার বসানো হবে ধানের বীজ। এইগুলো সোজা কথা। বন্ধুরা, এই যে সাদা সাদা ফুল, এটা কি জানেন? এটা হচ্ছে ধনে ক্ষেত। ধনে গাছ হয়ে গেছিলো, তো ধনে সেই ফুল হয়েছে, এরপর থেকে এখান থেকে ধনে হবে, সেইগুলোকে তুলে আবার বাজারে বা দেওয়া হয় বা নিজেদের খাওয়ার জন্য হবে। পুরো যতদূর দেখছেন পুরোটা ধনে ক্ষেত। কি সেন্ট, এখন দেশি ধনে, হেভি সেন্ট। দাঁড়ান আপনারা দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন ধনে এখন আপনার ওই ফুল হয়েছে। এবার দেখুন যত দূর দেখা যায় ওই যে পুরো সব ধনে, এই যে খুব সুন্দর ধনে হয়েছে এইখানটা। ধনের সাদা ধনে ফুলে ভর্তি একদম, যত দূর দেখা যাবে শুধু সাদা রঙের ধনে ফুল। তো ধনে ক্ষেত কেমন হয় দেখে নিলেন, ভাবেন যে ধনে গাছ তো হয়, কিন্তু কীরকমভাবে ফুল ঠুল হয় কি দেখিয়ে দিলাম। চলো এদিক দিয়ে ঘুরে আসি এবার। তাহলে আপনাদের এগুলো দেখালাম মোটামুটি ভিডিওটা। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। টাটা, চলো বাড়ি যাই।